ওম শ্রী গুরু জয়। অনেকেই প্রশ্ন করেন যে সদ্গুরু কিভাবে পাওয়া যায়, বা আপনি সদ্গুরু একটা খুঁজে দিন। আসলে সদ্গুরু ওইভাবে কাউকে খুঁজে দেওয়া সম্ভব নয়। সদ্গুরু লাভ করতে হয়। এবার প্রশ্ন হলো, সদ্গুরু কিভাবে লাভ হয়? মানুষ যখন বুঝতে পারে যে সে কিছু জানে না, অর্থাৎ মানুষের যে অহংকার বোধ, সেই বোধটা যখন মানুষের সম্পূর্ণরূপে চলে যায় এবং মানুষ বুঝতে পারে যে আমি এ জগতের কিছুই জানি না, তখন মানুষের জানার আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং এই আগ্রহ থেকেই সদ্গুরু লাভ হয়। যদি কেউ বলে সদ্গুরু নিজে খুঁজে নিতে হয়, তবে সে কথাও সম্পূর্ণরূপে ঠিক নয়। এর কারণ, আমি যে সদ্গুরুকে খুঁজতে যাব, তো আমি চিনব কি করে যে ইনি সদ্গুরু কিনা? হয়তো বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকম ধারণা, যে যার নিজের পছন্দের মতো নিজের মনের মধ্যে একটা ছবি এঁকে রাখে এবং সেই ছবির সাথে মিলে গেলেই সেভাবে ইনি হয়তো সদ্গুরু। হয়তো কেউ মনে করলেন কোনো দিব্য কান্তি পুরুষ, লম্বা, মুখে দাড়ি, ইনি হয়তো সদ্গুরু। কিন্তু হতেই পারে তিনি আসলে কোনো গুরু নন, বা কারোর কথা শুনে খুব ভাল লাগলো, মনে হলো ইনি হলেন অনেক জ্ঞানী, ইনি হয়তো সদ্গুরু। কিন্তু হতে পারে ওনার সব বই পড়া বিদ্যা, উপলব্ধিকৃত বিদ্যা নয়, তবে তিনিও সদ্গুরু নন। যিনি নিজেই অন্ধকারে আছেন, তিনি অন্যকে পথ দেখাতে পারেন না। সুতরাং আমরা সদ্গুরু যদি নিজে খুঁজতে যাই, তবেও আমরা চিনতে পারবো না। আমরা তখন মনের মতন একজন মানুষকে হয়তো সদ্গুরু ভেবে বসব। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ, বিভিন্ন রকম মনের অবস্থা, সেই অনুযায়ী যদি আমরা মানুষ খুঁজে সদ্গুরু তৈরি করি, তবে সেক্ষেত্রে নিজেদেরই মুশকিলের মধ্যে পড়তে হয়। সুতরাং আমি যার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমি যার কথা শুনতে ভালোবাসি, তিনিই যে আমার সদ্গুরু হবেন এরকম নয়। মানুষ যখন নিজেকে তৃণজ্ঞান করে, অর্থাৎ নিজে বোঝে আমি কিছুই জানি না, নিজের অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হয়, তখনই সে সদ্গুরু প্রাপ্ত হয়। পুঁথিগত বিদ্যা দ্বারা মানুষ কিছু জিনিস জানতে পারে, কিন্তু তা দ্বারা সম্পূর্ণ জগৎ সম্পর্কে জানা সম্ভব নয়। মানুষের জীবনের অনেকগুলি দিক আছে, অনেকগুলি ডাইমেনশন আছে। পুঁথিগত বিদ্যা দ্বারা তার 1% হয়তো সম্পূর্ণ হয় না। মানুষ যখন নিজেকে নিজে জানতে থাকে, নিজেকে নিজে চিনতে পারে, তখনই মানুষের সামনে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়। জড়ের সাধনা দ্বারা কেই কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি। বর্তমান বিজ্ঞানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি জড়ের সাধনা, অর্থাৎ জড়বস্তু নিয়ে বিশ্লেষণ। আমাদের মানুষের মধ্যে যে চৈতন্য শক্তি আছে, সেইটা নিয়ে যত বিশ্লেষণ হবে, তবেই আমরা নিজেদেরকে চেনার দিকে অগ্রসর হব। যখন সদ্গুরু লাভ হবে, তখন মনের মধ্যে যে প্রভাব হয় সেটি অনেকটা এইরকম, তখন ওনার দিকে তাকাতেও ভয় হয়, মনে বিভিন্ন সংকোচ আসে, আবার ওনাকে ছেড়ে যেতেও ইচ্ছা করে না। এই ভাব যখন আসে, তখনই বোঝা যায় যে উনি আমার প্রকৃত সদ্গুরু। বাহ্যিক লক্ষণ দ্বারা সবসময় কোনো ব্যক্তির স্বরূপ বোঝা যায় না। এই জন্যই সদ্গুরু আমরা দেখে বা শুনে বুঝতে পারি না। সদ্গুরু প্রাপ্ত হতে হয়। যখন মনে হয় যে আমার জ্ঞান বুদ্ধি কিছুই নয়, আমি এখনো অজ্ঞান অন্ধকারে আছি, তখন মানুষের অহংকার চূর্ণ হয় এবং তখনই সে সদ্গুরু লাভের দিকে অগ্রসর হয়। সুতরাং যারা প্রশ্ন করেন যে সদ্গুরুর খোঁজ দিন, সদ্গুরু জোগাড় করে দিন, তাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে নিজের অহংকার, আমি জানি, আমিত্বভাব চূর্ণ হয়েছে কিনা। যতক্ষণ আমি জানি এই ভাব থাকে, তখন সদ্গুরু লাভ করা কঠিন। অনেকের পূর্বজন্মের কর্মফলে সদ্গুরু লাভ হয়ে যায়, কিন্তু যতদিন আমিত্ব থাকে, ততদিন সদ্গুরু লাভ হলেও সদ্গুরুর ভাব নিজের মধ্যে ফুটে ওঠে না। সুতরাং সর্বপ্রথম অহংকারকে বিসর্জন দিতে হবে সদ্গুরু লাভ করতে হলে, তবেই সে প্রকৃতভাবে সদ্গুরু লাভ করতে পারবে। আজকে এই পর্যন্তই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।